আপনার বাবা মা কি আপনাকে এভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি? Unnatural death, which is suicide or accident. বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে তার রহস্যজনক মৃত্যু পুরো জাতিকে স্তম্ভিত করে। আত্মহত্যা, হত্যা নাকি ষড়যন্ত্র? এই প্রশ্ন আজও অমীমাংসিত। চলুন একসঙ্গে অনুসন্ধান করি এই রহস্যের গভীরে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে সালমান শাহর বাসায় তার মৃতদেহ পাওয়া যায়। প্রথমে আত্মহত্যা বলে চালানো হলেও পরিবারের দাবি ছিল এটি হত্যাকাণ্ড। তার মা নীলা চৌধুরী শুরু থেকে এটিকে হত্যার অভিযোগ হিসেবে তোলেন। তার বউ খারাপ হয়ে গেছে, আমি বলছি ছেড়ে কিন্তু দাও। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার মামলা নেয়। মামলার তদন্তে নানা জটিলতা দেখা দেয়। ২০১৬ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই তদন্ত শুরু করে এবং ২০২০ সালে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয় সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয়, বরং এটি একটি হত্যাকাণ্ড। এই প্রতিবেদন প্রকাশের পর মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় খোলা হয়। রাজনৈতিক প্রভাবের প্রশ্ন উঠে আসে। কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয় সালমান শাহর মৃত্যু রাজনৈতিক কারণে হতে পারে, তবে এই দাবির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। মুখ্য অভিযুক্ত হিসেবে রিজভী আহমেদের নাম উঠে আসে। তিনি আদালতে স্বীকারোক্তি দেন যে তাকে সালমান শাহকে হত্যার জন্য টাকা দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তিনি এই স্বীকারোক্তি প্রত্যাহার করেন এবং দাবি করেন তাকে জোর করে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। এছাড়া রবি নামের এক ব্যক্তি মিডিয়াতে দাবি করেন সালমান শাহর মা ও তার পরিবারের সদস্যরা তার ছোট ভাই রুমিকে দিয়ে সালমান শাহকে হত্যা করিয়েছেন। সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ২০২০ সালে পিবিআই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড। প্রতিবেদনে উল্লেখ করা হয় তার বুকের বাম পাশে কালো দাগ ও গলায় সিরিঞ্জের দাগ ছিল, যা ক্লোরোফর্মের উপস্থিতি নির্দেশ করে। এই প্রতিবেদন প্রকাশের পর আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করেন, তবে মামলার চূড়ান্ত রায় এখনও আসেনি। মিডিয়া এই হত্যাকাণ্ডকে নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রে এই বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। জনমত বিভক্ত হয়ে পড়ে। কেউ এটিকে হত্যাকাণ্ড মনে করেন, কেউ আবার আত্মহত্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়ে তীব্র আলোচনা হয়। অনেকেই সালমান শাহর মৃত্যু নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, তবে সঠিক তথ্য পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি সিনেমা করেছেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি রেকর্ড। তার অভিনয় ও ব্যক্তিত্ব আজও দর্শকদের মনে গাঁথা রয়েছে। তার মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি, তবে তার কাজ ও স্মৃতি আজও জীবিত। সালমান শাহর মৃত্যু আজও রহস্যের চাদরে ঢাকা। তার হত্যাকারী কে, কেন তাকে হত্যা করা হয়েছিল, এই প্রশ্নের উত্তর আজও অজানা, তবে তার কাজ ও স্মৃতি আজও আমাদের মাঝে জীবিত। আপনার মতামত কি? আপনি কি মনে করেন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল? তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে পারেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।